সো হে গাইস, তো আবারও চলে এসেছি তোমাদের সামনে পার্ট 2 ভিডিও নিয়ে। পার্ট 1 এর ভিডিও ছিল তরিবাড়ি মনেস্ট্রি ব্লগ, তো তোমরা অলরেডি ওটা দেখে নিয়েছো। আর যারা যারা এখনও দেখোনি তারা অবশ্যই একবার করে দেখে এসো। তো তরিবাড়ি থেকে ফেরার পথে আমরা ঢুকেছিলাম বেঙ্গল সাফারিতে। তো আজকে আমি তোমাদের সাথে বেঙ্গল সাফারি ব্লগটাই শেয়ার করব। তো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো এখন আমরা বেঙ্গল সাফারি গেটে ঢুকে পড়েছি। তো বেঙ্গল সাফারি গেটে ঢুকতেই সবার প্রথমে আমাদের পার্কিংয়ের জন্য একটা টিকিট কাটতে হবে। তো আমাদের পার্কিংয়ে পড়েছিল 30 টাকা করে, আর যারা 3 হুইলার 4 হুইলার নিয়ে আসবে তাদের পড়বে 50 টাকা করে, আর যারা বাস রাখবে তাদের জন্য 200 টাকা করে পার্কিংয়ের জন্য। আর এখানে পার্কিং নিয়ে কোনো টেনশন করতে হবে না, তোমরা ভালো মতো পার্কিং করে ভেতর থেকে ভালো মতোভাবে ঘুরে আসতে পারবে, কারণ এখানে পার্কিং এরিয়া বিশাল বড়। তো এখন আমরা পার্কিং করে এখন আমার বর গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি যে সাফারি করতে কত খরচা পড়বে, অ্যাডভেঞ্চার করতে কত খরচা পড়বে। তো আমি এখানে তোমাদের পুরো লিস্টটাই দেখিয়ে দিলাম। তো তোমরা এই লিস্টটা ভালো করে চেক করে তারপরে টিকিট কাটতে ঢুকবে। আর এখানে কম্বো সাফারি হচ্ছে 200 টাকা করে, আর গ্র্যান্ড সাফারিটা হচ্ছে তোমাদের 400 টাকা করে পড়বে। আর সাফারির টাইমিংটা 12টার থেকে শুরু হয়ে যায়, 12টা থেকে 3:30 পর্যন্ত লাস্ট টাইমিং থাকে। আর বেঙ্গল সাফারি সকাল 9টার থেকে 5টা পর্যন্ত অবধি খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। তো তারপর তোমাদের সাফারি টিকিট কাটা হয়ে গেলে পারে মানে বাসের দিকে যেতে তোমাদের বাস সাইডে পড়বে একটা ইয়েলো কালারের একটা ঘর আছে, ওখানে গিয়ে তোমাদের আগে টিকিটটা কনফার্ম করতে হবে। তারপর কনফার্ম হয়ে গেলে তারপর টিকিটটা নিয়ে বাসের ওখানে যেতে হবে তোমাদের। তো আমরা এখন টিকিটটা কনফার্ম করে নিয়ে তাড়াহুড়ো করে বাসের দিকে ছুটছিলাম, কারণ আমাদের এটাই ছিল লাস্ট সাফারি। যদি এটা বাস ছুটে যায় তা আমরা আর সাফারি করতে পারবো না। আর আমরা বলা করছিলাম যে বাসের কাজটা যদি ছোট হয় দেখতে একদম ভালো লাগবে না, যদি জানলাটা বড় হয় তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। তো দেখো আমরা কত সুন্দর একটা বাস পেয়েছি, মানে আমরা মনের মতনই বাস পেয়েছি। দেখো গাইস, আমরা এখন আছি বাসে। তো এখন অলরেডি আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। তো এত সুন্দর ভিউ এনজয় করতে করতে হঠাৎ করে দেখা হয়ে যায় হরিণদের সাথে। আর কতগুলো হরিণ ছিল ওই দিন, একটার পর একটা আমরা হরিণ দেখেই যাচ্ছিলাম। তো আমাদের এখন হরিণ দেখা শেষ। তো আর একটু কিছুটা দূর যেতেই এখন আমরা ঢুকে পড়লাম ভাল্লুক এরিয়ায়। তো এখানে ভাল্লুকগুলোকে দেখো, ওরাও কত সুন্দর মজা করছিল আর আমরাও তার সাথে সাথে মজা নিচ্ছিলাম এত সামনের থেকে দেখে। তো ভাল্লুক দেখা শেষ, এখন আমরা যাচ্ছি টাইগার সেক্টরে। তো টাইগার সেক্টরে যাওয়ার আগে দেখো এখানে হাতিগুলোকে কত সুন্দর করে স্নান করাচ্ছে। তো এখানে হাতি সাফারিও করা হয়, কিন্তু আমার ভয় লাগে, এই জন্য আমি করিনি। তো এখন আমরা ঢুকছি টাইগার সেক্টরে। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমরা ভাবতে পারিনি যে এত কাছের থেকে দেখব। আর যে টাইমটাতে আমরা ঢুকেছিলাম সাফারি করতে, ওই টাইমটায় বেশিরভাগ পশু পাখি ভেতরে ঢুকে বসে থাকে। মানে আমাদের টাইমটা তখন ছিল 3:30। তো ওই টাইমটা বেশিরভাগই পশু পাখি ভিতরে ঢুকে থাকে, মানে সন্ধ্যা হওয়ার দিকে চলে এসেছিল। আর আমার এদিকে অবস্থা খারাপ হচ্ছিল, কারণ আমি বাসে 1 ফুটটাও চড়তে পারি না গাড়িতে। তো আমার অবস্থা খারাপ হচ্ছিল, তাও আমি কোনো মতে ভিডিও করছিলাম। আর এই ছোট বাঘটাকে দেখো, মানে বাসের মধ্যে এতগুলো মানুষ দেখেছে তো পাগলা হয়ে গিয়েছিল, মানে কি করবে কিছু বুঝে পাচ্ছিল না। ও ভাবছিল যে ছাড়া যদি পেতাম একবার, মানে ও কি যে করতো ভগবানই জানে। এদিকে বাঘটা মজা মেরে লাফিয়ে যাচ্ছিল সবাইকে দেখে। আর আমি ভাবছিলাম যে বাসের থেকে কখন নামবো, মানে বাসের থেকে নামতে পারলে বাঁচি, আমার আর ভালো লাগছিল না। তো ফাইনালি এখন বাস থেকে আমি নেমে পড়ছি। তো আমাদের টাইমিং তখন শেষ হয়ে গেছে 45 মিনিট। তো যেখান থেকে আমরা বাসে উঠিয়েছিলাম তো ওখানেই আমাদের নামিয়ে দিবে। তো আমরা এখন সবাই বাস থেকে নেমে পড়েছি। আর আমার মুখের হাসিটা দেখো, বাস থেকে নামতে পেরে আমি কতটা এখন খুশি হচ্ছি। মানে যারা বাসে চড়তে পারে না, মানে তারাই জানে যে কষ্ট কতটা হয়। তো এখন আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমরা এখন সোজা আগে খাবো, খেয়ে নিয়ে তারপর আমরা বেঙ্গল সাফারিতে ঘুরবো, কারণ আমাদের হাতে অত টাইমও নেই, তো আমরা পুরোটা কভার করতে পারবো না। তো বেঙ্গল সাফারিতে আসলে তোমাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। এখানে ফুড কোর্ট আছে, ফুড কোর্টে তোমরা সব খাবার পেয়ে যাবে তোমাদের পছন্দ মতো। এখানে ভাত ঠাত সব পাওয়া যায়। তো আমরা এখানে অর্ডার করে এসে বসেছিলাম। তো ফাইনালি এখন আমাদের অর্ডারটা চলে আসলো। আর আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট চিকেন চাউমিন, মশলা কোল্ড ড্রিঙ্কস আর মোমো। তো আমাদের কাছে অতটা ভালো লাগেনি, মানে দাম হিসাবে আমাদের কাছে টেস্টটা অতটা ভালো লাগেনি, জাস্ট খেতে তাও মোটামুটি ছিল।
সব কিছু খাওয়া হয়ে যাওয়ার পর তাও এখন আমাদের মন ভরেনি, আমাদের সবার মন ছুটেছে আইসক্রিমের দিকে। মানে এই ঠান্ডার সময়ও আমাদের আইসক্রিম খেতেই হবে। তো সবাই মিলে আইসক্রিম খেতে খেতে এখন বেঙ্গল সাফারি পুরোটা ঘুরে দেখবো। আর এখানে মৌসুমীকে দেখো নিজেও আইসক্রিম খাচ্ছে, প্লাস বানরকেও আইসক্রিম খাওয়াচ্ছে। বাজে 4:30 বাজে, এখন কেউ নেই, আমরাই খালি আছি। এইদিকে আসো তাড়াতাড়ি, এখানে দেখো কতগুলো হরিণ। চলো দেখ। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যদি সাফারি করতে না চাও তো তোমরা 50 টাকা দিয়ে এন্ট্রি ফিস টিকিট কেটে নিয়ে তোমরা বেঙ্গল সাফারি পুরো গোটাটা ঘুরতে পারবে। এক সাইডে পড়বে তোমাদের বিনা টিকিট, কোনো টিকিট লাগবে না, তোমরা বিভিন্ন ধরনের পাখি দেখতে পারবে, মাঙ্কি দেখতে পারবে। আর এক সাইডে অ্যাডভেঞ্চার করার অনেক রকম জিনিস আছে, ওগুলাতে তোমাদের টাকা পড়বে কিন্তু বেশি টাকা না, তো তোমরা ওগুলো অ্যাডভেঞ্চার করতে পারো। আর এক সাইডে কুমির ছিল, মানে আরও কী ছিল মুখ শুনেছি কিন্তু আমরা দেখতে পারিনি, কারণ আমাদের তখন প্রায় 4:30 পৌনে 5টা বাজে, মানে আর কিছুক্ষণ পর বন্ধ হয়ে যেত। এই জন্য আমরা তাড়াহুড়ো করে যেটুকু পেরেছি সেটুকু দেখেছি। হর্নবিল দেখছো, ওটা কিন্তু আমাদের এখানকারই খুব রিয়ার। সাদা ময়ূর দেখো, ওই সাদা ময়ূর। হ্যাঁ ওই যে নিচে সাদা ময়ূর। কাটা নিয়ে আসলে ভালো হতো, কাটে দিতে। তো যদি তোমরা কখনো বেঙ্গল সাফারিতে যাও তো হাতে একটু টাইম নিয়ে যাবে আর তাড়াতাড়ি যাবে, কারণ বেঙ্গল সাফারিটা যদি তোমরা পুরোটা কভার করতে যাও তো একটু তো টাইম লাগবেই। তো তোমরা ওখানে একটু রেস্ট করে তারপর আবার ঘুরে দেখতে পারবে বেঙ্গল সাফারি পুরোটা। আর এখানে বাচ্চাদের জন্য তো অনেক কিছু খেলার জিনিস আছে, বাচ্চারা এখানে আসলে বোরিং তো হবেই না। আর যারা অ্যানিমেল ভালোবাসো তাদের জন্য তো বেস্ট অপশন। টাটা বাই বাই করে দাও। টাটা বাই বাই, আজকের মতন এইটুকুই। অনেকদিন পর ঘুরতে এসে অনেক সবাই মিলে অনেক মজা করেছি, পুরো দিনটা ঘুরে ফেলেছি। আবার কিছুদিন পর দেখা হবে। এত আসতে হলে হবে, জোরে বলতে হবে। আবার কিছুদিন পর আসছে বছর আবার হবে। আর তোমরা বেঙ্গল সাফারিতে যখন তখন চলে আসতে পারবে। বেঙ্গল সাফারির সাথে সাথে তোমাদের পাশে একটা তরিবাড়ি মনেস্ট্রি আছে, ওটাও তোমরা ঘুরে আসতে পারবে। তো তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। আর তোমরা অবশ্যই একবার হলেও ফ্যামিলির সাথে বা বন্ধুদের সাথে, প্রিয়জনদের সাথে বেঙ্গল সাফারিটা ঘুরে আসতে পারো। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও রে, টাটা।